দেখো গাছটা মরে গেছে। মা, গাছ মরে যাবে না? পানি দেওয়ার নামে কোনো খবর নাই। না, পানি দেওয়া হচ্ছে, দেখো না পানি। পানি প্রতিদিনই দেওয়া হচ্ছে, কিন্তু দেখো এখনো বৃষ্টি হইতেছে না। বৃষ্টির জন্য মানে সবকিছু তো হাহাকার হচ্ছে, দেখতেছো না? শেষ মুহূর্তে গাছটা আর হ্যাঁ, আমার ফুল গাছটা আর বেঁচে ছিল নেই। না। আর এগুলো তো মোটামুটি ভালোই আছে। আর দেখো পুরা গাছের সব আম জরা লেগে গেছে, বুঝছো? কাঁঠালও সবচেয়ে নষ্ট তোমার হয়ে সুন্দর হচ্ছে যাচ্ছে। মরিচ গাছ। হয়, এগুলো আমার মরিচ আমাদের গাছ। এই যে ছাদ বাগানের মতো আমরা করেছি। মানে অল্প অল্প করে আর কি, বুঝছেন? আমি একা একা তো সব পারি না, আপনাদের বাইরের সময় পাই না আমাকে একটু সহযোগিতা করতে। এগুলোর মাঝেই কাটতেছে। আর পুরো আম গাছ আমার নষ্ট হয়ে যেতেছে। আর দেখো এলোভেরাটি, মাশাল্লাহ, এই যে দেখো এটা হচ্ছে এলোভেরা গাছ। এলোভেরাটি সুন্দর হয়েছে। কিন্তু এই যে মরিচ গাছগুলো কি করবো জানো? মরিচ গাছগুলো হম। মানে আলাদা টপের মাধ্যমে লাগাতে হবে। এলোভেরা গাছ আর মরিচ গাছ একই পাতলে হয়ে গেছে আর কি, একই টপে হয়ে গেছে, কিন্তু আমরা এটা সরাই ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ সরিয়ে ফেলবো, পরবর্তীতে করবো। এলোভেরা থাকবে এটার মধ্যে, অন্য জায়গায় মরিচ গাছ আমরা হ্যাঁ, উল্টো করে নিয়ে যাবো, না হয় এলোভেরা নিয়ে যাবো, না মরিচ নিয়ে যাবো, দুটো একটা নিয়ে এলোভেরা যাবো। কি হয় জানেন? আমি এমনি মনে করেন ছিঁড়ে সবসময় খেতে পারি। আর মুখেও দেওয়া যায়, মুখে হম, দিলে আরো ভালো সবচেয়ে হয়, সুন্দর চুলে হয়। দিলে ভালো হয়। মানে তেমন সুন্দর না, আমাদের চুল তেমন লম্বাও না, কিন্তু তারপরে মোটামুটি সিল্ক থাকে, খুব ভালো থাকে। আর মুখে দিলে অসাধারণ, বুঝছেন? মুখের জন্য, ত্বকের জন্য খুব ভালো অ্যালোভেরা। আর এখন মেঘের জন্য মানে এত সমস্যা হইতেছে, কি আর বলবো। সবাই দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা একটু বৃষ্টি দেওয়ার জন্য। একটু বৃষ্টি হোক, সবাইকে একটু যেন আমাদের ছাদ বাগানটা ভালো হয়, সবারই ঠান্ডা সবকিছু। থাকুক। আর আমাদের মোটামুটি দেখেন অল্প কিছু ছাদে বাগান আছে। খুব ভালো লাগতেছে বিকাল বেলাটা ছাদের উপরে। আর কিছু মানে অল্প একটু পানি দিই প্রতিদিন। এই যে দেখেন অল্প একটু পানি দিলাম। হ্যাঁ, অল্প পানি দিলেই চলে হেঁটে মাঝে। হ্যাঁ, হ্যাঁ, অল্প পানি দিলেই চলে, কিন্তু বৃষ্টি যদি হইতো তাহলে আরো ভালো হতো, বুঝছেন? এই বৃষ্টির জন্য এই বৃষ্টির জন্য পুরা গাছ নষ্ট হয়ে যাইতেছে, বুঝছেন? আর প্রতিদিন প্রতিদিনই। এই বৃষ্টির জন্য দেখো আম আছে না, সব এত বড় বড় আমগুলো পড়ে যাচ্ছে। আমাদের মাশাআল্লাহ, আমাদের এই গাছের মধ্যে বেশি আম আছে, বুঝছেন? মানে প্রচুর আম। দেখুন মাশাআল্লাহ, অনেক আম আছে, খেতে পারবো মন প্রাণ ভরে। আর এই যে দেখেন পানির অভাবে কিছু হচ্ছে না, মানে আরো ভালোভাবে হইতো। এই যে দেখেন আমাদের লেচু ছাদের উপরে, এই যে লেচু প্রচুর লিচু হয়েছিল, কিন্তু ঝরে গেছে। জড়ে গেছে, করা নেই, বুঝছেন? আমও জড়ে গেছে, মেঘ বৃষ্টি সব না কিছু থাকার জড়ে কারণে গেছে। অনেক সব ঝরে গেছে। কিন্তু আর তারপর আমরা পানি দিয়ে চেষ্টা করতেছি, মানে যতটুকু রাখার, বুঝছেন? রাখা যায় যতটুকু আর কি। আর চেষ্টা। অবশ্যই আপনাদের জন্য দাওয়াত রইলো, আপনারা আসবেন, লেচু আমের দাওয়াত। গ্রামে কিন্তু এগুলো হয় খুব ভালো, বুঝছেন? আর আমরা আরেকটা চেষ্টা করতেছি, কিভাবে জানেন? মানে এই যে মোটরের পানি আছে না, পানি লুজ পাইপ দিয়ে আপনাদের বাইরে পানি দেয়, পানি দিয়ে মনে করেন ওই যে গাছের গোড়াগুলো ভিজিয়ে রাখে, বুঝছেন? খুব ভালো, খুব ভালো লাগতেছে। আর সবাইকে কিন্তু আম, কাঁঠাল, লিচু, এগুলো জাম, সব কিছুরই দাওয়াত, বুঝছেন? আমাদের কিন্তু জাম গাছ আছে, এই যে দেখেন উপরে কিন্তু জাম গাছ। ওইটা হচ্ছে জাম গাছ, অনেক অনেক কিছু জাম। আছে, গ্রামে থাকলে আমরা অনেক কিছু আছে। মাশাআল্লাহ, সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।